যারা এরকম জঘন্যতর অপরাধ করে তাদের এরকম দৃষ্টান্তমূলক সাজা হওয়া প্রয়োজন। তোরপে তোরপে যদি মারা যেত ভালো হতো। ক্যাপিটাল পানিশমেন্ট গভর্নমেন্ট যখন বলেছিল, নিউ গভর্নমেন্ট সেটাই করেছে, একদিকে ভালোই হয়েছে। বিচার ব্যবস্থা তাকে ফাঁসি দিলে সেটা আমার মনে হয় বেশি জাস্টিফিকেশন হতে পারে। এনকাউন্টারটা তো পুলিশ করছে, ঠিক আছে, আমি এটার উত্তর। উনি একজনকে জীবনহীন করেছেন, ওনারও হয়তো এটাই প্রাপ্য ছিল। কিন্তু বলবো যা হয়েছে ঠিক করেছে, এটা হওয়া উপযুক্ত, শাস্তি পাওয়া দরকার খুব ছিল। পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তা সবসময়ের জন্যই প্রশ্নের মুখে ছিল। পূর্বতন সরকারের পতনের মূল কারণই ছিল আরজি করের তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যু এবং তার কিনারা না হওয়া। সাম্প্রতিক ঘটে যাওয়া বারুইপুরের নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল হয়ে গেছিল রাজ্য রাজনীতি। সবাই মনে করতে শুরু করেছিল যে এবারও হয়তো কোনো কিনারা হবে না, কিন্তু পুলিশি এনকাউন্টারে বারুইপুর নাবালিকা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করে পুলিশ। পুলিশের বয়ান অনুযায়ী যখন অভিযুক্ত প্রভাস মণ্ডলকে ক্রাইম সিনে নিয়ে যাওয়া হয়েছিল, সেই সময় পুলিশের হাত থেকে রিভলভার কেড়ে পালানোর চেষ্টা করছিল প্রভাস মণ্ডল, এবং সেই সময় পুলিশ তাকে এনকাউন্টার করে এবং এনকাউন্টারে তার মৃত্যু ঘটে। নিঃসন্দেহে বাংলার ইতিহাসে বলা চলে, বাংলায় ঘটে যাওয়া এত ধর্ষণ ঘটনার ইতিহাসে প্রথম বাংলায় এনকাউন্টার ঘটল। এই সম্পর্কে জনগণের কি দাবি, সেটাই আমরা শুনে নেব। দেখুন, একদিক থেকে দেখতে গেলে এনকাউন্টার করাটা আমার পক্ষে ঠিক, কেননা মূল অভিযুক্তকে দীর্ঘদিন লং কেস পেন্ডিং রেখে তার পিছনে খরচা করে আলটিমেটলি সেরকম কিছু কাজ হয় না। ক্যাপিটাল পানিশমেন্ট গভর্নমেন্ট যখন বলেছিল, নিউ গভর্নমেন্ট সেটাই করেছে, একদিকে ভালোই হয়েছে। মুখ্যমন্ত্রীর কথার উপর আস্থা আছে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আমি তো খুশি, আরো যে কটা ধরেছে সব কটাকে মেরে দেবো। সবার শাস্তি আপনি চাইছেন, একদম। যে কজন সবার একদম। এনকাউন্টারের শাস্তি আপনি চাইছেন? পানিশমেন্ট এরকমই হওয়া উচিত। মুখ্যমন্ত্রী খুবই ভালো কাজ করেছে, না- এটা হওয়ার দরকার ছিল। নারী নিরাপত্তায় যে বলেছিল যে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে, সেটা পুরো ভরসা আছে? হ্যাঁ হ্যাঁ, অতি অবশ্যই ভরসা আছে। মুখ্যমন্ত্রীর কথায় আস্থা রাখছেন যে এবার থেকে আর নারীদের সুরক্ষা সবসময় সুরক্ষিত একদম থাকবে, নারী সবসময়? একদম। যদি যা পদক্ষেপ নেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী যা বলেছিল যে সকালে ধরবো বিকেলে খতম, সেটা উনি ওনার কথা রেখেছেন। আগামী দিনেও যাতে যারা এরকম জঘন্যতর অপরাধ করে তাদের এরকম দৃষ্টান্তমূলক সাজা হওয়া প্রয়োজন, এতে আমরা সহমত। আমি তো অ্যাকচুয়ালি চলার পথে শুনলাম যে এনকাউন্টার করেছে। এখন তো যা দিনকাল করিস তাতে কিছু বলাও সমস্যা আছে। কারণটা কি, আমি যদি আমার স্বাধীন মত প্রকাশ করতে যদি যাই আর সেটা যদি আপনারা সঠিকভাবে পরিবেশন করেন, সেটা পছন্দ অপছন্দের জায়গায় চলে যায়। কেউ ভাববে ঠিক বলছে, কেউ ভাববে সরকারের পক্ষে বলছে, কেউ বলবে সরকারের বিরুদ্ধে বলছে। প্রথম কথা, ধর্ষণকাণ্ডে যারা গ্রেপ্তার হয়েছে বা যা কিছু হয়েছে, সেটা সভ্য সমাজে এই ঘটনা তো পরম্পর ঘটে আসছে, কিন্তু এটা ঘটা উচিত নয়। যাতে এরকম ঘটনা না ঘটে সেরকম ব্যবস্থা গ্রহণ করা উচিত, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। আর এনকাউন্টারের হয়ে আমি কিছু বলবো না, কারণ গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পরিকাঠামো, তাতে বিচার ব্যবস্থা আছে। সেই বিচার ব্যবস্থার আদালতে গিয়ে তার বিচার হবে। আর তার বাড়ির লোকরা দাবি করেছিল ফাঁসি হোক। সুতরাং হচ্ছে অপরাধ করেছে, তার শাস্তি হওয়া উচিত, এর কোনো ভুল নেই। তার শাস্তি অবশ্যই সবাই চাইছে, আমরাও চাইছি। যে আমাদের সামনে এর মধ্যে অনেক দৃষ্টান্ত রয়েছে, একের পর এক মা বোনের উপর যে অত্যাচার হয়েছে, কিন্তু ঘটনাচক্রে দেখা গেছে বিচারের বাণী নির্ভিত্তিতেই কেঁদেছে। কিন্তু বিচার ব্যবস্থা যখন আছে, সংবিধানের উপর ভিত্তি করেই যখন সবাই ক্ষমতায় এসছে, তাহলে সেই বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখা উচিত ছিল। বিচার ব্যবস্থা তাকে ফাঁসি দিলে সেটা আমার মনে হয় বেশি জাস্টিফিকেশন হতে পারে। মানে আপনি মনে করেন তদন্ত আগে হওয়া উচিত ছিল? 100 বার। সে তো অপরাধী, সে যখন অপরাধী তার অপরাধ চিহ্নিত করে তাকে ফাঁসির দড়িতে ঝোলানো হোক। কারণটা কি, আজকে এনকাউন্টারে আমার যদি কাউকে অপছন্দ হয়, মনে যদি করি ঠিক করছে না, তখন দেখা যাবে তাকেও এনকাউন্টার করে দেওয়া হবে। এবং এনকাউন্টার নিয়ে ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে এর
মতপ্রকাশ বিরুদ্ধে তৈরি হয়েছে এবং এই নিয়ে বিচার চালাতো, এই নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। বিচারে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে তার ফাঁসি হবে, সবাই ফাঁসি চেয়েছে। এনকাউন্টার হবে পশ্চিমবঙ্গে এরকম কেউ চেয়েছে বলে আমার মনে হয় না। সবাই বলেছে ফাঁসি হোক, তার বাড়ির লোকও বলেছে ফাঁসি হোক, এটাই আমার বক্তব্য। দেখুন, পুলিশ যেটা জানাচ্ছে, আমরা তো স্পটে ছিলাম না, কিন্তু পুলিশ নিশ্চয়ই সত্যি কথা বলছে বলে আমরা ধরে নেব। তো সেখানে প্রভাস মণ্ডল হোক আর যেই হোক, সে পুলিশের কাছ থেকে যখন রিভলভার কেড়ে নিচ্ছে, কারণ ওই ঘটনা যেটা হয়েছে সেটা আবার রিইনভেস্টিগেট করার বিষয়ে সম্ভবত ওনারা গিয়েছিলেন। তো সেখানে পুলিশকে যদি কেউ রিভলভার কেড়ে নেয় বা গুলি করতে যায়, সেখানে পুলিশ তো নিশ্চয়ই ফুল বা রসগোল্লা দেবে না। তো ফলে এনকাউন্টার এটা প্রথম দেখা যাচ্ছে। এতদিন পর্যন্ত আমরা বলতাম যে পশ্চিমবঙ্গে অপরাধীর কোনো বিচার হয় না বা ধর্ম বর্ণ দেখে হয়, কিন্তু এই অভিযোগ অ্যাটলিস্ট এই সরকারের পক্ষে করাটা তো যাবে না, তার কারণ প্রভাস মণ্ডল তো হিন্দু ধর্মাবলম্বী, আর যার সাথে হয়েছে ঘটনাটা তিনি একটি মুসলিম মেয়ে। দেখুন, আমরা রক্তের বা আমরা জাত ধর্মের রাজনীতি করি না, মানুষ মাত্রই সমান। একটি মেয়ের সাথে এরকম ঘটনা ঘটবে কেন পশ্চিমবঙ্গের মাটিতে, ভারতবর্ষের মাটিতে? কিন্তু এটাও খুব দুর্ভাগ্যজনক যে সেই মেয়েটিকে এইরকম ইনসিডেন্ট ঘটার পরে আসল অপরাধী তো পরবর্তীকালে ধরা পড়েছে, কিন্তু এখন আমরা জানতে পারছি যে যাকে মব লিঞ্চিং করে পিটিয়ে মেরে ফেলা হয়েছে সে কিন্তু অপরাধী নয়, এটাই আমরা জানতে পারছি এখন। তো এখানে হয়তো নিশ্চয়ই একটি ধর্মীয় উন্মাদনা এবং উস্কানিমূলক ওদের এ কাজ করেছে, না হলে এখানে সে অপরাধ করেছে কি করেনি সেটা যাচাই না করে কাউকে পিটিয়ে মেরে ফেলা, তাহলে একজন মায়ের কোল তো খালি হলো। এবং এখানে অবশ্যই একটি মুসলিম মবকে বা একটি জিহাদি গোষ্ঠীকে উত্তেজিত করা হয়েছে। আমরা এখানে বয়ানগুলো দেখছি, সেখানে বলছে আরএসএস, হিন্দু মহাসভা, বিজেপি বা যে কোনো রাজনৈতিক দল কখনো কোনোদিন ভারতবর্ষের মাটিতে বলেনি যে মুসলমান মহিলাদের উপর অত্যাচার করতে হবে, বলাৎকার করতে হবে। তো এই রকম যে মানে প্রচার করা হচ্ছে, এখানে বিষ বা বিদ্বেষ ছড়ানো হচ্ছে, সেখান থেকে আমাদের প্রত্যেকের সাবধান থাকা উচিত। কোনো আইনে যেমন লেখা নেই যে খুন, ধর্ষণ, বিশেষ করে যারা নিরপরাধ আর আন্ডার এজ মানে অপ্রাপ্ত বয়স্ক, তো সেটা যেমন কোনো আইনে লেখা নেই, তেমনি আমাদের রাজ্যের বাইরে কিন্তু এনকাউন্টার আছে, অপরাধীদের এনকাউন্টার করা হয়। কারণ এনকাউন্টার মানে স্পট, ওখানেই মেরে দেওয়া। তো সেইটা পশ্চিমবঙ্গে চালু হোক সেটা যেমন চাইবো না, তবুও যদি সেটা পশ্চিম ভালোর জন্য যদি হচ্ছে তো সেটা ঠিকই আছে। আর এটা দেখুন, মূলত প্রাপ্তবয়স্কদের ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে। যেমন আমাদের অভয়া দিদিকে আমরা হারিয়ে ফেলেছি, একটা ডাক্তার দ্বিতীয় ভগবান, তো তাকে যেমন আমরা হারিয়ে ফেলেছি, আর তার আশ্চর্যের বিষয় তাকে মারলো কারা? তাকে কিন্তু তার ডাক্তাররাই মেরেছে। তো তাহলে ডাক্তার দ্বিতীয় ভগবান, আমরা জানি অসুস্থ হলে ডাক্তারের কাছে যাচ্ছি। আবার দিল্লির ঘটনা, সেখানে খাবারে বিষ মেশাচ্ছে কারা? ডাক্তাররা। তো এইরকম অপরাধী শুধু পশ্চিমবঙ্গে নয়, সমগ্র ভারতবর্ষে তাদেরকে এনকাউন্টার করা উচিত। শুধু তাই না, সমস্ত আমাদের জনগণের কাছে, পাবলিকের কাছে আমাদের মানে আমাদেরও দাবি থাকলো যে আমরাও যদি এরকম কোনো অপরাধীদের দেখি তো সেখানেই রাস্তাঘাটে পিটিয়ে মেরে ফেলবো। বিগত যে সরকার, মমতা সরকার, সেটা তো রাজ্য সরকার ছিল না, টিএমসি সরকার ছিল। যত রকমের অরাজকতা চলেছে, আর এখন শোনা যাচ্ছে অভয়ার মৃত্যু, সে আবার মমতারই ভাইপো জড়িয়ে রয়েছে, তাই জন্য তো আড়াল করা হয়েছে। খুবই দুঃখজনক ঘটনা, কেননা আমরা অভয়ার সময় রাস্তায় ছিলাম। এটা শোনার পর এখন আর সেই বয়সটা, কিন্তু বয়স নেই মানে শরীরে খারাপ হতো, কিন্তু খুবই দুঃখজনক ঘটনা। এটা যেন মানুষ, যার মা বাবা, সে সুবিচার। এনকাউন্টারে খুশি আপনি? এনকাউন্টারটা এটা আমি উত্তর দেবো না, এটার উত্তর আমি দেবো না, কেননা এনকাউন্টারটা তো পুলিশ করছে, ঠিক আছে? আমি এটার উত্তর, এটা তো অ্যাকচুয়ালি যেমন যা ওরা যা অন্যায় করেছে এর জন্য শাস্তি তো এইভাবেই হওয়া উচিত। কেন একটা বাচ্চা মেয়ের উপরে মানে মানে সত্যি এই দল মানে চোখ দিয়ে জল বেরিয়েছে ঘটনা শোনার পর থেকে, এইভাবে করা উচিত নয়। সাধারণ মানুষকে বোঝা উচিত যে এত বড় অন্যায় যারা করেছে এটা আমরা কি করছি। হ্যাঁ, একজন অভিযুক্ত তো এনকাউন্টার করা হয়েছে, কিন্তু বাকিদেরও যাতে সমানভাবে সাজা পায়, বাকিরাও সেদিকে মানে সেটা কমপ্লিট করতে হবে, সেটা কমপ্লিট হবে। মানে আমরা তো বুঝতে পারছি না, আমরা কিছুটা কনফিউজ আছি, কারণ উনি অনেক জায়গায় চিনিয়ে দিচ্ছিলেন যে কারা আসল কিভাবে ঘটনাটি ঘটে, কারা এর সাথে অভিযুক্ত, তারপর ওনাকে হঠাৎ করে এনকাউন্টার করা হলো। তো বাকি অভিযুক্তরাও যদি একইভাবে ওনাদেরকেও এনকাউন্টারের শাস্তি দেওয়া হয়
তাহলে মনে হবে যে বিচারটা সম্পূর্ণ হবে। না, আপনি এনকাউন্টারটাকে মনে করছেন হ্যাঁ, আমি সমর্থন করবো। অ্যাকচুয়াল খুনি শাস্তি পেতে থাকে তাহলে ইটস রিয়েলি গুড, বাট এখন যদি যে কাউকে আপনি দোষী সাব্যস্ত করে যদি তাকে খুন করে দেন ডিরেক্টলি একদম উইদাউট এনি প্রসিকিউশন অর এনি অর্ডার অর এনি প্রসেস, দেন আই ডোন্ট নো মেবি দ্যাটস ওয়্যার উই আর হেডেড ইন দিস। না, আপনি মনে করেন তদন্ত হওয়া উচিত ছিল আগে সম্পূর্ণভাবে? যদি ওখানকার শুনলাম লোকাল লোকেরাই ধরে সবাইকে ধরিয়ে দিয়েছে, ইফ দ্যাট ইজ দ্য কেস এন্ড তাদেরকেই মারা হয়েছে দেন ইটস ফাইন। পশ্চিমবঙ্গের নারী হিসেবে সুরক্ষা ফিল করা একটু ডিফিকাল্ট, কিন্তু অ্যাজ এ অ্যাডভোকেট আমি বলবো ইট ইজ গোয়িং অন, প্রসেস হচ্ছে। প্রসেসটা আরো বেটার পেতে হলে হয়তো ভালো হয়, মানে ধর্ষণ করার আগে প্রিকশনস নিলে ভালো হয়। ধর্ষণের পর তো মেয়েটা জীবিতই নেই না। আপনি হলেন আইনজীবী, হ্যাঁ, ক্ষেত্রে এনকাউন্টারটাকে মনে করছেন আপনি এটা সঠিক হয়েছে সঠিকভাবে? এনকাউন্টার অ্যাজ আ আমাদের কোনো বইতে এনকাউন্টার শব্দটা লেখা নেই। এনকাউন্টারটা করে এটা অন্য প্রভিশনে আছে যে করতে গেলে এসকেপ করলে মেরে দিতে পারে। তো হ্যাঁ, উনি একজনকে জীবনহীন করেছেন, ওনারও হয়তো এটাই প্রাপ্য ছিল। মানে রাজ্য সরকারের কথায় আস্থা রাখছেন কি যে পরিবর্তন হচ্ছে? পরিবর্তন হবে, আস্থা রাখছি, সেই জন্যই এই বছর সেই বুঝেই আমরা গভর্নমেন্ট চুজ করেছি। আমি তো বলবো যা হয়েছে ঠিক করেছে, এটা হওয়া উপযুক্ত, শাস্তি পাওয়া দরকার খুব ছিল। কেননা দিনের পর দিন এইরকম ভাবে মেয়েদের উপরে এই অত্যাচার, আর দ্বিতীয়ত হলো এত ছোট্ট বাচ্চা, মানে কিছু বলার, মানে আমার ঘরেও যদি সন্তান এরকম হতো মানে আমি তো পাগল হয়ে যেতাম, আমার কিছু বলার নেই। একটা ছোট্ট কচি একটা 12-11 বছর বয়সের বাচ্চার কি আছে, তাদের দেখে যদি মানুষের এই বিকৃত মস্তিষ্ক মানুষেরা, আমার তো মনে হয় তাদের একদম ছুট করে দেওয়াটা ঠিক, একদমই ঠিক কাজ করেছে, এটা হচ্ছে ঠিক হয়েছে। পুলিশের কাজকে আপনি যথার্থ সমর্থন করছেন একদমই তাই, এবং এনকাউন্টারকে সমর্থন করছেন? একদমই তাই। আরো মানে সবাইকে করা, যে কজন যারা যা করেছে উপযুক্ত শাস্তি পেতে তারা ঠিক মতো। অ্যাকচুয়ালি দেখলাম ব্যাপারটা, ফেসবুকে দেখেছি, যেখানে তার মা বলছে যে মানে বাড়ির লোক মনে হয় সব থেকে বেশি জানে মানুষ কিরকম হয়। তো সেই ক্ষেত্রে এর আগে অনেক ক্রিমিনালকেই দেখেছি বাড়ির লোক সাপোর্ট করেছে যে না আমাদের বাড়ির লোক ইনোসেন্ট, কিছু জানে না। বাট এই ক্ষেত্রে দেখছি ওর মা বা ওয়াইফ দুজনেই বলেছে যে ওর এরকম স্বভাব আছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, বাট রাজ সাক্ষী যে সে তো সবকিছুই জানতো, তার এনকাউন্টার হয়ে যাওয়া মানে কি এভিডেন্স কোনোভাবে নষ্ট হলো বলে মনে হয়েছে। বা দুটোই হতে পারে যে হ্যাঁ সঙ্গে সঙ্গে একটা শাস্তি পেয়ে গেল, তবে যে অত্যাচারটা ওরা করেছে জাস্ট একটা গুলি বা দুটো গুলি এর কোনো মানে রাইট ডিসিশনই না। তোরপে যদি মারা যেত ভালো, তবে এরকম যদি হতে থাকে আমার মনে হয় যতই শাস্তি হয়ে যাক, মানুষের মাইন্ডে যে ক্রিমিনাল ব্যাপারটা চলছে এটা পুরোটাই সাইকোলজিক্যাল ব্যাপার। একজন রেপিস্ট, তার মাথায় কি চলছে আগের মুহূর্ত অব্দি কেউ জানতে পারে না সে রেপিস্ট, তাই না? কখন সে করে ফেলছে সেটা মানে এইভাবে হাজার শাস্তি দিয়েও হবে না, কারণ এই কদিনে আমরা পুরো কান্ট্রিতে, পুরো দেশে প্রত্যেকটা জায়গায় কোথাও দেখছি কেউ তার ওয়াইফকে মেরে ফেলছে, কেউ তার হাজবেন্ডকে মেরে ফেলছে, কেউ তার বয়ফ্রেন্ডকে মেরে ফেলছে, চলতেই থাকছে। আবার রেপ তো চলতেই থাকছে, জানি না, তারিখ পে তারিখ তো চলতেই থাকে। 2 বছর ধরে তারিখ পে তারিখ চলছে, এভিডেন্সও চলে গেছে। 2024 থেকে একটা লড়াই চলছিল, এরম এই 2-3 মাসেই হয়ে গেল 7টা 8টা, জানি না। কথা হচ্ছে যে মেয়েটির সাথে ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। তার জাতি ধর্ম দেখার দরকার নেই, সেই মেয়ে, সে আমরা দেবী দুর্গা, দেবী কালীকে মায়ের চোখে দেখি। সেখানে এই পশ্চিমবঙ্গ, এই ভারতবর্ষের মাটিতে এইরকম পাশবিক অত্যাচার যে বা যারা করবে তাকে এক্স্যাক্টলি আমরা এনকাউন্টার, নিশ্চয়ই এটা তো অভিপ্রেত নয়, আইনের মাধ্যমে বিচার দিয়েই আমাদের ভারতবর্ষে। কিন্তু আইন তো পরিবর্তন হয়। আজকে ধরুন যার সাথে অত্যাচার হলো, আর সেই অপরাধী যদি আজ থেকে 18 বছর 20 বছর পর পানিশমেন্ট পায়, তাহলে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। তো সেই জায়গাটাতে আমার মনে হয় যে এনকাউন্টার যদি সত্যি সে রিভলভার কেড়ে নিয়ে থাকে তাহলে যথার্থ হয়েছে, এরকম হওয়া উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে রাজনৈতিক ইন্ধন নিশ্চয়ই রয়েছে, তার কারণ আমরা তার ঠিক পরেই, কয়েক ঘন্টা পরেই একটি হিন্দু ছেলে, আবারও বলছি মৃতদেহের রাজনীতি আমরা করি না, কিন্তু একটি হিন্দু ছেলে, তাকে যারা খুন করেছে ফুটবল খেলায়, তার গোলে
তার দলটি জিতেছে বলে, তাকে যারা খুন করেছে তারা প্রত্যেকেই মুসলমান। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সিলেক্টিভ বা সিলেক্টেড প্রোটেস্ট, মূলত কমিউনিস্টদের ক্ষেত্রে আমরা দেখছি, তৃণমূলীদের ক্ষেত্রে দেখছি, যখন মেয়েটির ওপর অত্যাচার হয়েছে তখন আমরা মশাল হাতে আপনার মোমবাতি হাতে তারা বেরিয়ে পড়লো, কিন্তু যখন সেই ছেলেটি খুন হয়ে গেল এবং তাকে যারা খুন করলো তারা মুসলমান ধর্মাবলম্বী, তখন তাদের মোমবাতি বা তাদের মশাল কোন গর্তে লুকিয়ে রেখেছে সেটা খুঁজে বের করা দরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারে আসার পর বলেছিলেন নারী নিরাপত্তায় জিরো টলারেন্স। এমনটারই সাক্ষী থাকলো গোটা বাংলা। ক্যামেরায় শুভদীপের সাথে বিদিশার রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।